এবার সবাইকে আর একটা প্রশ্ন করতে চাই, বলেন তো এই মাসটার আরবি নাম কি? আরে ভয় পান কেন, বলেন সবাই, নাম কি? শাবান। সামনে যেই মাসটা আসছে পবিত্র মাস, সেই মাসটার নাম কি? হ্যাঁ, এবার আমি আওয়াজ নওয়াগার পেয়েছি। রমাজান মাস সামনে আসছে, আমরা সবাই খুশি না বেজার? রোজা রোজা একটা ফিল আমাদের মাঝে অলরেডি শুরু হয়ে গিয়েছে। রমাজান শব্দের অর্থ হচ্ছে টু বার্ন সামথিং, কিছু একটা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা রমজান মাসের একটা রোজা আল্লাহর জন্য আদায় করে, আল্লাহ তার পেছনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেয়। এত আস্তে সুবহানাল্লাহ পড়লে তো ওয়াজ হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা রোজা করলে আল্লাহ 2 বছরের গুনাহ খাতা সব মাফ করে দেয়। আর বান্দা যখন একাধারে 1 থেকে নিয়ে 30 পর্যন্ত প্রত্যেকটা রোজা কন্টিনিউয়াসলি আদায় করে, রমজানের শেষ রোজায় আল্লাহ সব ফেরেশতাকে ডাক দেয়, বলে, বলো ফেরেশতারা আমার কোন কোন বান্দা প্রত্যেকটা রোজা আদায় করেছে। ফেরেশতারা লিস্ট দেয় যে আল্লাহ, তোমার অমুক বান্দা 30টা রোজা আদায় করেছে, একটা রোজাও মিস দেয় নাই। আল্লাহ বলে, তোমরা সাক্ষী থাকো, আমার অমুক বান্দা 30টা রোজা আমি আল্লাহর জন্য আদায় করেছে। আর আমি আল্লাহ তার প্রতিদান হিসেবে ঘোষণা দিলাম, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আজকে মাফ করে দিলাম। আর একটা জিনিস খেয়াল করেন, নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ এটার প্রতিদান লিখেছেন কি হবে, হাদিসে তার জাযা এসেছে। যদি আপনি হজ আদায় করেন, হজের রেওয়ার্ড কি হবে, পুরস্কার কি হবে, এটার কথাও কোরআনে এসেছে। আপনি যদি কাউকে দান করেন, দানের জাযা কি হবে, প্রতিদান কি হবে, এটাও আল্লাহ তাআলা বলেছেন যে এইটা হবে তোমার প্রতিদান। বাট রোজা এমন একটা জিনিস যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। বান্দা যেহেতু রোজাটা আমার জন্যই রেখেছে, সে চাইলে গোপনে পানি পান করতে পারত, চাইলে সে পেঁয়াজি খেতে পারত, চাইলে সে ফল ফ্রুট খেতে পারত। সারাটা দিন বান্দা আমার জন্যই না খেয়ে থেকেছে, ক্লান্ত শরীর, পরিশ্রম করে ক্লান্ত, তবুও 1 ফোঁটা পানি তার মুখে সে নেয় নাই। এবার ঘোষণা শোনো, যেহেতু বান্দা আমার জন্যই রোজা রেখেছে, এর প্রতিদান অন্য কিছু নয়, এর প্রতিদান হলো যেই বান্দা আমার জন্য রোজা রাখবে, তার প্রতিদান আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আগামীর রমজানের প্রত্যেকটা রোজা পারফেক্টলি আদায় করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আমি একটি নির্দিষ্ট বিষয় থেকে আজকে ওয়াজ করব, যে ওয়াজ মুরব্বী, যুবক, মা, বোন সকলের সোজা কলিজায় গিয়ে আঘাত করবে, এটা আমার ওয়াদা সবার কাছে। তবে সেই ওয়াজে যাওয়ার পূর্বে, যেহেতু সামনে রমাজান, রমাজান নিয়ে কয়েকটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই। কথা শেষ হয়ে যাবে, মূল বিষয় থেকে তাফসীর শুরু হয়ে যাবে। রমাজানের কথাগুলো আমরা সবাই শুনতে চাই কি চাই না? আমি একটু আওয়াজটা ডানে পাচ্ছি, বামে কোনো আওয়াজ পাচ্ছি না, মনে হয় আমার বাম কানে প্রবলেম হচ্ছে। বলেন সবাই, আমরা সবাই চাই কি চাই না? রমাজানের ওয়াজ চলাকালীন কোনো একজন যুবক যদি উঠে যায় বা মুরব্বী যদি উঠে যায়, বুঝতে হবে তার কোরআন নিয়ে তার গায়ে অ্যালার্জি আছে। ঠিক আছে কিনা বলেন? খবরদার, রোজার ওয়াজ করছি এই মুহূর্তে, জাস্ট কয়েক মিনিট কাউকে যেন আমি ডান বাম হতে না দেখি।
আচ্ছা, এটা বিনয়ের সঙ্গে একটা বিষয় জানতে চাই, মায়েরা বোনেরা কি আজকের মাহফিলে এসেছেন? কোন দিকে আসছে? ওই প্যান্ডেল আসছে অনেকে নাকি কম আসছে? অনেক আসছে, মাশাআল্লাহ। আমি জায়গা হচ্ছে না, আমি দোয়া করে দিই আল্লাহ প্রত্যেকটা মা বোনকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আমি আজকে বৈষম্য বিরোধী কাজ করতে চাই, কারণ আমাদের ওয়াইজ যারা আছে আমি সহ নারীদের কথা আমরা বলি না মাহফিলে, অথচ নারীরা পুরুষের চাইতে অধিকাংশ বেশি আসে। আমরা স্বার্থপর হয়ে গিয়েছি। অতএব আজকে রোজার ওয়াজ শুরুই করব আমার কলিজার টুকরা বোনদেরকে নিয়ে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় কলিজার টুকরা বোন যারা এসেছো আর মায়েরা যারা এসেছেন, একটু কান খাড়া করবেন, মেহেরবানি করে আপনারাও কান অ্যাক্টিভ রাখবেন, কারণ প্রত্যেকটা কথা আপনার জন্য কার্যকারী, আমার কলিজার টুকরা মা বোনদের জন্য কার্যকারী। আমি আজকে রমজান যেহেতু সামনে আসছে, আমার মা বোনদের জন্য আজকে বিশেষ 10টা আমল বলতে চাই, যেই 10টা আমল করলে আমার মা বোনদেরকে রমজানের জাযা হিসেবে, প্রতিদান হিসেবে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পাশাপাশি এই আমলগুলো যদি কোনো যুবক করে, কোনো মুরব্বী আব্বা জান যদি অ্যাপ্লাই করে, তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরা, প্লিজ বি অ্যাক্টিভ। একদম মনোযোগটা বাড়ায় দেন। পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে শুনতে হবে, একটা কথাও যেন মিস না হয়ে যায়। প্রথম আমল আমার কলিজার টুকরা মা বোনদের জন্য বলতে চাই, রমজান মাসে আপনাকে নিজের অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে, কারণ পুরুষের মাঝে যেই পরিমাণ হিংসা রয়েছে তার চেয়ে অধিক গুণ বেশি হিংসা নারীদের মাঝে রয়েছে, ঠিক কিনা বলেন? নারীরা বাই বার্থ একটু জেলাস হয়, হিংসা থাকে বেশি। দেখবেন মেয়েদের মাঝে ঝগড়া লাগলে কার কয়টা বয়ফ্রেন্ড ছিল, কার ইতিহাস কি, সব টেনে তারা নিয়ে চলে আসে, ঠিক না? মেয়েরা একে অপরের ডেভেলপমেন্ট বেশি একটা সহ্য করতে পারে না, বরং রিসার্চ বলছে পুরুষের চাইতে নারীর হৃদয়ে হিংসা বাই বার্থ, জন্মগতভাবেই একটু বেশি হয়। এর প্রমাণ দিচ্ছি, দেখেন। দেখবেন যে বন্ধু, আমরা যারা পুরুষরা আছি, আমরা পুরুষ বন্ধুরা আমাদের বন্ধুর ভালো চাই, কল্যাণ চাই, প্রশংসা করি, কিন্তু মেয়েরা নিজের বান্ধবীর প্রশংসা জীবনেও করতে চায় না, ঠিক না? কারণ কি? ভেতরে হিংসা দিয়ে ভরা অনেকের। আমি সবাইকে এক পাল্লায় মাপছি না, হাদিসে আসেন। হাদিস কি বলছে খেয়াল করেন। আল্লাহর হাবিব বলছেন, শোনো, রমজান মাসে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন, তবে দুইজন ব্যক্তি আছে এমন, অর্থাৎ দুই ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করেন না। এক, ইল্লা লিমুশরিকিন, যে বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে। দুই, আও মুসাহিন, যে তার অন্তরে বিদ্বেষ পোষণ করে। অতএব যদি আপনি পুরুষ হয়ে, যদি আপনি নারী হয়ে নিজের অন্তরে বিদ্বেষ পোষণ করেন, হিংসা পোষণ করেন, আপনার একটা রোজাও আল্লাহর কাছে কখনো কবুল হবে বলেন? এক। দুই নাম্বার, প্রত্যেকটা মা বোনকে বলবো, রমজান মাসে জবানের হেফাজত করতে হবে। মেয়েরা যে এত কথা বলে, বক বক করতেই থাকে। আর যারা বিয়ে করো নাই, বিয়ে করলে বুঝবা বইয়ের বক বকানি কারে কয়, ঠিক কিনা বলো? অনেকে বিয়ের জন্য পাগল হয়ে বসে আছো বাবুরা। ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे, लेकिन मुझे लगता है कि ना खाने से बेहतर ये है कि हम खा के ही मर जाए, ठीक है ना? তা মেয়েরা অনেক বেশি বকবক করে, এজন্য বকবক করতে গিয়ে এটা ঠিক আছে, মেয়েরাই বকবক করবে, পুরুষরা বকবক করলে মানায় না, নারীরাই বেশি কথা বলবে। তবে কথা বেশি বলতে গেলে গীবত হয়ে যায়, কথা বেশি বলতে গেলে
জবান দিয়ে গালি বের হয়ে যায়। কোরআন কি বলছে খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। O you who believed, fear your Lord and speak words of appropriate justice. আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহকে ভয় করো। 2, কথা যখন বলবা সত্য বলো, মিথ্যা বলো না, গীবত করো না, বদনাম করো না, কারো বিরুদ্ধে গালিগালাজ করো না, ঠিক কিনা বলেন? আর একটা হাদিস শোনান। আচ্ছা আপনারা সবাই জান্নাত চান কি চান না? না, এটা জান্নাত চাওয়ার আওয়াজ হয় নাই। বলেন সবাই চাই কি চাই না? আচ্ছা আল্লাহর হাবিব যদি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়, ব্যাপারটা খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে না ভালো হবে? দেখেন আল্লাহর হাবিব এই হাদিসে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে যে আমি আল্লাহর হাবিবকে তুমি 2টা বিষয়ের গ্যারান্টি দিয়ে দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিজের দায়িত্বে বুঝে নিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 1, যেই বান্দা তার জিহ্বাকে হেফাজত করবে এবং 2 রানের মাঝখানের লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহর হাবিব বলেছেন এই 2টা জিনিস যেই বান্দা হেফাজত করবে আমি আল্লাহর হাবিব তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে জবানের হেফাজত বড় দামি বিষয়। 3, আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোন মনোযোগ দিবেন। 3 নম্বর আমল হলো অবশ্যই রমজান মাসে কানের হেফাজত করতে হবে। এই কান দিয়ে যেই মেয়ে, যেই যুবক, যেই মুরব্বী রমজান মাসে হিন্দি গান শুনবে, বাংলা গান শুনবে, সিনেমার আওয়াজ শুনবে, তার রোজা সে রাখবে, বাট তার রোজার 1 পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না, ঠিক কিনা বলেন? আপনারা আমার কথা একটু রাগ করবেন না, আমি একটা কথা বলে ফেলছি। এখানে যদি আমি নেমে যাই এই এখন ওয়াজ করা অবস্থায়, অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন চেক করি, ওর মোবাইল ফোনে মেয়েদের উলঙ্গ ভিডিও পাওয়া যাবে, এখনই পাওয়া যাবে, এখনই। ইভেন অনেক যুবকের পকেট চেক করলে এই মুহূর্তে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে কিনা বলো? না, রমজান মাস সামনে আসছে, এই কান দিয়ে কোনো বাজে গান শোনা যাবে না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 4 নাম্বার আমল প্রত্যেকটা মাদের জন্য, বোনদের জন্য অনেক দামি। মেয়েরা রমজান মাসে সাহরি রান্না করতে গিয়ে বা ইফতারি রেডি করতে গিয়ে তারা নামাজকে অবহেলা করে ফেলে। জোহরের নামাজ আসরের কিছুক্ষণ আগে আদায় করে, আসরের নামাজ মাগরিবের কিছুক্ষণ পূর্বে আদায় করে। আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ রাইট টাইমে পড়বে, সঠিক সময়ে পড়বে, আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়বেন না? যারা দাঁড়িয়ে আছেন আপনাদের আবদার রাখবো বিনীতভাবে বসার জায়গা যদি থাকে সিট ডাউন, বসে তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللآخرة خير لك من الأولى. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في كلامه المجيد: كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وقال تعالى في كلامه المجيد: فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাউন্ড সিস্টেম কি ডানে আছে না বামে আছে? তোমার সাউন্ড 97% অর্থাৎ 97% একদম পারফেক্ট। তুমি আর একটু বেসটা বাড়ায় দাও, আর একটু, 1 থেকে 2 অথবা 3। তোমাকে আমি 97 নাম্বার দিয়েছি, মানে বেশি চেঞ্জ করা যাবে না। 2-1% চেঞ্জ, জাস্ট বেসটা একটু মোটা করে দাও, বাস তাহলেই হবে। জোয়ারপুর পারফেক্ট, আর লাগবে না। বালু ভরা যুব সমাজের উদ্যোগে আমাদের আজকে এই প্রোগ্রাম আয়োজিত ৪র্থতম বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ বাবুল আক্তার বুলেট তেতুলিয়া। আমাদের উনি বামে এসেছেন, বসে আছেন আমার বামে, আমাকে সালামও দিয়েছেন, আমি উত্তর দিয়েছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের স্যারকে নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন।
এবং আল্লাহ ওনার জানে মালে বরকত দান করুক। পড়েন সবাই জবান খুলে আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে সহ সভাপতি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী চোয়ারপুর। উনি কি এসেছেন? আসেন নাই। সহসভাপতি আরো আছেন জনাব মোহাম্মদ রুবেল হোসেন, বিশিষ্ট ইট ব্যবসায়ী, বিবিসি ভাটা। উনি কি? প্রধান অতিথি আছেন জনাব আলহাজ মোহাম্মদ মামুনুর রশিদ রিপো, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি নওগাঁ। উনি কি এসেছেন? কোথায় চলে গেছেন? আচ্ছা, আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। এবার সাউন্ড ঠিকঠাক আছে। বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ বিপ্লব হোসেন, আরো আছেন জাকির হোসাইন, আরো আছেন যে বামে আছেন আমার প্রিয় ভাই জনাব এস এম আজাদ হোসেন মুরাদ, আরো আছে জনাব মোহাম্মদ হোসাইন আল বাকি। যারাই রয়েছেন মাশাআল্লাহ, আমি দোয়া করে দেই আল্লাহ সবাইকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। পড়েন সবাই আমিন। তা আমার নওগাঁর ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আপনারা তো আমাকে সবাই চেনেন আগের থেকেই নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বহুত अच्छी बात है মাশাআল্লাহ। কিন্তু আজকে প্রথম দেখলেন আমাকে সরাসরি। কারা কারা একটু হাত তোলেন, সরাসরি দেখলেন প্রথম? মাশাআল্লাহ, প্রথম দেখা। মাশাআল্লাহ, হাত নামান। এই ভালোবাসাকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। আমি শুরুতেও একটা কথা বলেছি, আবারও আজকে একটা কথা বলছি। এই মুহূর্তে যতগুলো প্রোগ্রাম এই বছরে করেছি, যদি পরিবেশের সৌন্দর্যের কথা বলি, যে পরিবেশ সুন্দর, স্টেজ সুন্দর, সাউন্ড সিস্টেম সুন্দর, কমিটি ভালো, সব দিক থেকে কোয়ালিফাইড, যদি আমি লিস্ট করি, তবে আজকের প্রোগ্রামটা টপ লিস্টে থাকবে। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। কমিটির ব্যবহারও ভালো, আপনারাও সুন্দর বসে আছেন, স্টেজ ভালো, মাইক ভালো, আজকের ওয়াজও হবে ভালো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক আমি অধমকে দান করে। পড়েন সবাই আমিন। আসুন আমরা শুরুতেই, এই যে তোমরা সোনামণি নতুন নাকি তুমি? এই যে এই পাশে পেছনে পেছনে যাও, পেছনে যাও। ওগুলো ভিডিও করা বামে গিয়ে করতে হবে, যুবকদের যেন আমাকে দেখতে কষ্ট না হয়। বামে যাও, বামে যাও, বামে যাও। যুবকরা ঠিক থাকলে মাহফিল ঠিক থাকবে, যুবকরা নষ্ট গেলে মাহফিলটাও নষ্ট হয়ে যাবে, তাই না? মেহেরবানি করে সামনে কেউ আসবেন না। বলেন আপনারা সবাই ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ। তো আজকের মাহফিলে যুবক কারা এসেছেন একটু হাত তুলবেন। যুবক কারা এসেছেন? যুবক, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, হাত নামা। আর আমার মুরব্বী আব্বাজান কারা এসেছেন একটু হাত তুলবেন। মুরব্বী আব্বাজান, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, হাত নামা। আমার মুরব্বী আব্বাজানদেরকে আল্লাহ কবুল করুক। পড়েন সবাই আমিন। আমি আমার মুরব্বী আব্বাজানদেরকে বলবো, আব্বাজান আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করেন না, এখনই বিয়ে দিয়ে দেন। আপনি বিয়ে না দিলে আপনার ছেলের চরিত্র ঠিক হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি তো বিশ্বাস করি যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাব দিয়ে ঠিক হবে না। যুবকদের চরিত্র ঠিক হবে একমাত্র বউ দিয়ে, বিয়ে দিয়ে, ঠিক কিনা? আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা, শুরুতে আমরা দামি কিছু কথা বলার চেষ্টা করব, তবে পরিবেশটা ঠান্ডা চাই। ডানে বামে কোনো আওয়াজ? এই ছেলে, এই বামে কথা বলছো কারা? ভালোবাসা বুঝতেছো না কলিজার ভাইরা? চুপচাপ, কিপ কোয়াইট। আর সামনে যারা কথা বলছো ফিস ফিস, এটা কানে আসছে। কলিজার ভাইরা, তোমাদের পায়ে আমার হাত, মেহেরবানি করে কোন আওয়াজ আসা যাবে না। আমি প্রশ্ন করলে you have to answer me, otherwise it's not allowed। কথা বলা যাবে, চুপচাপ থাকবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো,